আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে 3 জুলাই থেকে ষান্মাসিক পরীক্ষা শুরু হবে তার বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়ে যা যা কাজ করতে হবে তা হচ্ছে এগুলো। যে যে কাজ করতে হবে অনুশীলন বইয়ের, তোমরা খেয়াল রাখবে এখানে কিন্তু অনুশীলন বইয়ের কাজগুলো হবে, অনুসন্ধানী পাঠ বইয়ের নয়। অনুশীলন বইয়ের আছে 4 থেকে 18 নং পৃষ্ঠার কাজ, 22 থেকে 25 পৃষ্ঠার কাজ, 29-30 পৃষ্ঠার কাজ, 31 থেকে 34 পৃষ্ঠার কাজ, 35 থেকে 37 পৃষ্ঠার কাজ এবং 49 থেকে 51 পৃষ্ঠার কাজ ও 78 থেকে 81 পৃষ্ঠার কাজ। অর্থাৎ এই কাজগুলো তোমাদের করতে হবে। সামনে যদি একটা বই থাকে তোমরা বই খাতা কলম নিয়ে বসতে পারো। এখন আমরা এই যে কাজগুলো, কাজের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রথমেই বিজ্ঞান বইটা হাতে নিই। বিজ্ঞান বই তোমাদের অনুশীলন বইটা আছে, তোমরা হাতে নাও। 4 পৃষ্ঠার যে কাজটা আছে সেখানে দেখো 4 পৃষ্ঠার একটা কাজ আছে, তারপরে আছে তোমার 6 পৃষ্ঠার কাজ। আমি তোমাদেরকে 6 পৃষ্ঠার কাজের সমাধান দিচ্ছি। আমি একটু মুছে দিই। আমরা 6 পৃষ্ঠার কাজটা দেখব। 6 পৃষ্ঠার কাজ আছে দেশের নাম এবং মানচিত্রে এদের অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা আমরা নির্ণয় করব। যেমন কম্বোডিয়া, কম্বোডিয়া হচ্ছে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত এবং 102 ডিগ্রি থেকে 108 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উরুগুয়ে, উরুগুয়ে হচ্ছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 53 ডিগ্রি থেকে 58 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ। ডেনমার্ক, ডেনমার্ক হচ্ছে 54 ডিগ্রি থেকে 58 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 8 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। জাপান হচ্ছে 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তোমরা জানো। এখানে হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি উত্তর এবং 122 ডিগ্রি থেকে 153 ডিগ্রি পূর্ব অক্ষাংশ। পূর্ব দিকে অবস্থিত বিধায় সেখানে সূর্য আগে দেখা যায়। সেনেগাল 12 ডিগ্রি থেকে 17 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 11 ডিগ্রি থেকে 18 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ। এটা হচ্ছে 6 পৃষ্ঠার কাজ। এখন আমরা 8 পৃষ্ঠার কাজটা দেখব। এখন আমরা 8 পৃষ্ঠার কাজ দেখব। 8 পৃষ্ঠার কাজ দেওয়া আছে, কয়েকটা দেশের নাম দেওয়া আছে এবং সেখান থেকে বাংলাদেশের সাথে যে তাদের সময়ের পার্থক্য সেটা আমরা দেখব। বাংলাদেশ, বাংলাদেশ ধরে নিলাম সময় সকাল 10টা। সকাল 10টা তোমরা যে কোনো সময় ধরে নিতে পারো। বাংলাদেশ সকাল 10টা, কম্বোডিয়া সকাল 11টা। অর্থাৎ বাংলাদেশের চেয়ে কম্বোডিয়া 1 ঘন্টা যোগ করতে হবে বাংলাদেশের সময়ের সাথে। উরুগুয়ে সন্ধ্যা 7টা, 9 ঘন্টা যোগ করতে হবে। ডেনমার্ক ভোর 5টা, এখানে বাংলাদেশ সময় থেকে 5 ঘন্টা বিয়োগ করতে হবে। জাপান দুপুর 1টা প্লাস 3 ঘন্টা, 3 ঘন্টা যোগ করতে হবে এবং সেনেগাল ভোর হচ্ছে 4টা, 6 ঘন্টা বাংলাদেশ সময় থেকে বিয়োগ করতে হবে। এখন পরের পৃষ্ঠার কাজটা দেখি। এখন আমরা 13 পৃষ্ঠার কাজটা দেখব। 13 পৃষ্ঠার যে কাজ আছে সেখানে বলা হয়েছে চুম্বক আকর্ষণ করে এবং চুম্বক আকর্ষণ করে না। চুম্বক আকর্ষণ করে বস্তুর নাম হচ্ছে এবং কি দিয়ে তৈরি? কোরাল। তোমরা কোরাল চেনো, কোরাল লোহা দ্বারা তৈরি। পাতিল অ্যালুমিনিয়াম, পেরেক লোহা, সুই স্টিল, এরকম আরো অনেক জিনিস আছে। তোমরা যেটা ইচ্ছা, যা ইচ্ছা তাই দিতে পারো। বস্তুর নাম কি দিয়ে তৈরি যেগুলো চুম্বক আকর্ষণ করে না? যেমন কলম, কলম হচ্ছে কি রাবার দ্বারা তৈরি, কাঠ দ্বারা তৈরি। তারপরে বই আছে, বই বই হচ্ছে কাগজ দ্বারা তৈরি। চেয়ার, চেয়ার কাঠ দ্বারা তৈরি হতে পারে, প্লাস্টিক। ইরেজার, যেটা তোমরা মুছামুছি করো যে কোনো কিছু, সেটা রাবার দ্বারা তৈরি। হাত পাকা বাঁশ এবং বেত। আমরা পরের পৃষ্ঠায় কাজগুলো দেখি। এখন আমরা যেটা আছে সেটা হচ্ছে যে 22 পৃষ্ঠার কাজটা দেখব। এটা হচ্ছে 22 পৃষ্ঠার কাজ। 22 পৃষ্ঠার কাজ তোমরা জানো যে এখানে একটা খুঁটি তোমরা বাড়িতে বা বাসায় রেডি করবা। সেই খুঁটিতে ছায়ার দৈর্ঘ্য কতটুকু হয় সেটা আমাদের দেখতে হবে। যেমন আমরা এখানে 4টা উপাত্ত দিয়েছি। সকাল 10টা, খুঁটির ছায়ার অবস্থান হচ্ছে পশ্চিমে, যেহেতু সূর্য পূবে থাকে। দুপুর 12টায় স্ট্যান্ডের ঠিক নিচে পশ্চিম দিকে। তারপর হচ্ছে দুপুর 2টায়, 2টায় ছায়াটা চলে যাবে পূর্বে এবং বিকেল 4টায় হচ্ছে পূর্বে। খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফুটে মাপতে হবে, আনুমানিক করে তোমরা মেপে নিবা। যেটা হচ্ছে যে প্রথমে দেওয়া হয়েছে 12 ফুট। তারপরে দুপুর 12টায় স্ট্যান্ডের ঠিক নিচে পশ্চিম হচ্ছে 1 ফিট বা 1 ফুটের মতো। পূর্বে হচ্ছে 13 ফুট এবং
তারপরে বিকেল 4টায় হচ্ছে 33 ফুট। এই হচ্ছে কাজ, এইভাবে তোমরা নিতে হবে। তারপর আমরা পরের কাজটা দেখি। এখন আমরা 49 পৃষ্ঠার কাজ দেব। 49 পৃষ্ঠার কাজে যে সবুজ বন্ধু যে অভিজ্ঞতাটা আছে সেখান থেকে বলা হয়েছে তোমার লাগানো উদ্ভিদের নাম। তুমি যে উদ্ভিদটা লাগিয়েছো, তোমরা ক্লাসে করেছো সেটা আমি জানি। তোমার লাগানো উদ্ভিদের নাম এবং উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ। আমি এখানে দিয়েছি আম, তোমরা যা খুশি দিতে পারো এবং তার কী কী অঙ্গ আছে সেটা দিতে হবে। যেমন আমে আছে মূল, কাণ্ড, পাতা, ফুল এবং কি ফল। এখন আমরা পরের পৃষ্ঠার কাজটা দেখব। এখন আমরা 78 পৃষ্ঠার কাজ করব। 78 পৃষ্ঠা দেওয়া আছে যে মৌলের নাম, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো এটা বিজ্ঞানের রসায়নের অংশ এবং খুবই মজার একটা অধ্যায়। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5 2 2 4 4 5 9। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে এস থেকে একটা ইলেকট্রন আসা তার কক্ষপথ এখানে ডিতে না গিয়ে 4s এ চলে গেছে। তারপরে ক্রোমিয়ামের হচ্ছে 24 হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3p5 4s1। অর্থাৎ এখানে এস এ দুইটা থাকার কথা ছিল, এখান থেকে একটা ইলেকট্রন ডিতে নিয়ে এসে অর্ধপূর্ণ হয়েছে। কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s1। অর্থাৎ এই পর্যন্তই আজকে করালাম। বাকি যে কাজগুলো আছে সেগুলো অত্যন্ত সহজ, তোমরা একটু দেখলেই পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হয়।